অবরুদ্ধ গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 18 মাস ধরে চালানো এই আগ্রাসনে অর্ধলক্ষাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন লাখ লাখ মানুষ। মরার উপর খাড়ার ঘায়ের মতো গাজায় এবার যুক্ত হয়েছে খাদ্য সংকট। সারাক্ষণ বোমা হামলার আতঙ্কে থাকা ফিলিস্তিনিরা না খেয়ে মরার উপক্রম, ত্রাণ পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। নিষ্ঠুরতার অংশ হিসেবে এবার গাজায় একটি গমের দানাও ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে গাজায় ত্রাণ সরবরাহ অনুমতির গুঞ্জনের মধ্যে এমন কঠোর অবস্থান স্পষ্ট করল তেল আভিভ। ত্রাণ সরবরাহ আটকে দেওয়ায় ক্ষুধার সঙ্গে লড়াই করতে হচ্ছে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষকে। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানায় 50টিরও বেশি ত্রাণবাহী ট্রাক আটকে থাকায় উপত্যকায় মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। খাবারের জন্য লোকজন মরিয়া হয়ে উঠেছে, অথচ ত্রাণবাহী ট্রাক কোনো কাজে লাগছে না। সংস্থাটির একজন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় 15,000 শিশু হত্যা করা হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে উপত্যকার 19 লাখ মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নারী, শিশু এমনকি স্বাস্থ্যকর্মীদের জন্য গাজায় আর কোনো নিরাপদ স্থান অবশিষ্ট নেই। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আরও আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েল। ইতিমধ্যে গাজার প্রায় অর্ধেক এলাকা দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী। রাফা শহরকে বিচ্ছিন্ন করার পরিকল্পনার অংশ হিসেবে সেখানকার বাসিন্দাদের বলপূর্বক উচ্ছেদ করেছে তারা। সেখানে ইসরায়েলের একটি সামরিক করিডর স্থাপনের কাজ চলছে। ওই এলাকার কাছাকাছি গেলেই নির্বিচার গুলি চালাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। নাবলুস শহরের সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। শহরটিতে আসা যাওয়া বন্ধে নতুন করে গেট ও সামরিক চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। গাজায় পুনরায় যুদ্ধবিরতি কার্যকর ও অবিলম্বে সেখানে খাদ্য সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মিশর। কায়রোর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ। একই সঙ্গে ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিও জানিয়েছেন তিনি। তারেক আজিজ, সময়ের আলো।